হবে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারি, যে আকাঙ্ক্ষাটা আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম ম্যাডাম খালেদা জিয়ার ছিলেন, সেই স্বপ্নকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। এবং তার যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের জন্য আসলে আমরা কতটুকু করতে পারবো আমরা জানি না। তিনি তার স্বামীকে হারিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে তিনি কিন্তু বাংলাদেশকে আগলে রেখেছেন, বাংলাদেশের মানুষকে আগলে রেখেছেন, আমাদের পাশে ছিলেন। এবং কারাবন্দী অবস্থায় নির্যাতনের শিকার হয়েও তিনি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেননি। একমাত্র সন্তানকে থেকে বিদেশ থেকে রেখে কিন্তু তিনি কিন্তু দূরে ছিলেন, আমাদের সাথে ছিলেন। অসুস্থ অবস্থায় মৃত্যুমুখ থেকে ফেরত এসছেন, কিন্তু বাংলাদেশকে ছেড়ে যাননি, আমাদেরকে ছেড়ে যাননি। আমাদের তার একমাত্র আরেক সন্তান যে আরাফাত রহমান কোকো ভাইকে হারিয়েছেন, তার যে যন্ত্রণা এবং দুঃখ ব্যথা, সেটা নিয়ে কিন্তু তিনি আমাদের প্রত্যেকের পাশে ছিলেন। এই যে যারা হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আমরা এসেছি, গুম খুন বিচার বহির্ভূত হত্যা, যেগুলো যার মাঝখান থেকে স্বৈরাচার তার যে রাজত্ব কায়েম করেছিল, এই আন্দোলনে আমার আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে যাননি, আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়, কিভাবে অধিকার আদায়ের জন্য জনগণের পাশে থাকতে হয়, বাংলাদেশের পক্ষে থাকতে হয়, বাংলাদেশের পক্ষে শোককে শক্তিতে পরিণত করতে হয়। তিনি শেষ দিন যেদিন মারা গেলেন সেদিন পর্যন্ত আমাদের জন্য লড়ে গেছেন, আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য লড়ে গেছেন। তার যে স্বপ্ন, তার যে আকাঙ্ক্ষা, তার যে নীতি, তিনি ব্যক্তিগতভাবে যে অনুসরণীয় অনুকরণীয়, তার আচরণে ব্যবহারে আপনারা দেখেছেন। আমরা কিন্তু কোনো দিন কোনো কটূক্তি দেখিনি, আমরা কোনো দিন কোনো প্রতিহিংসা দেখিনি। আমরা যেন সেইভাবে একটা বাংলাদেশ কায়েম করতে পারি, গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করতে পারি, যেটা বাংলাদেশের জনগণের জন্য, তাদের অধিকারের জন্য এবং ন্যায়ের জন্য। আপনারা সবাই দোয়া করবেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন। বাংলাদেশ জিন্দাবাদ।